ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি, পাকা আমের পায়েস। হ্যাঁ ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে দেখাবো পাকা আম দিয়ে পায়েস বানানোর রেসিপি। চলো তাহলে দেখে নেওয়া যাক পুরো রেসিপিটি। আমি চুলার মধ্যে আগুন জ্বালিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটি ডেকচি বসিয়ে দিয়েছি। এবার ডেকচির মধ্যে দিয়ে দেব দুধগুলো। আমি দুধগুলো কিছুটা জাল করে নেব। এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। আপনারা লবণটা স্বাদ অনুযায়ী দেবেন, ঠিক যতটুকু পায়েস বানাবেন ততটুকু লবণ দেবেন। আমি এখানে 1 চামচ লবণ দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। আপনারা এলাচির গুঁড়ো দিতে পারেন বা এলাচ থাকলে ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে দিতে পারেন। এবার আমি দিয়ে দেব চাল। আমি এখানে অল্প পরিমাণ কিছুটা চাল নিয়েছি। এটা আগেই আমি কিছুটা ভিজিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার আমি চালগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এভাবে সবগুলো চাল দুধের মধ্যে দিয়ে নাড়িয়ে কিছুক্ষণ চালটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। এভাবে আমি প্রায় 10 মিনিটের মতো চালটা আগুনে জাল দিয়ে সিদ্ধ করে নেব। এই যে দেখুন, আমি এখানে দুধ, তেজপাতা এবং চাল ধুয়ে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এভাবে আমি চালটা কিছুক্ষণ সিদ্ধ করে নেব। যতক্ষণ আমার চালটা সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ আমি আমের পাল্পসটা তৈরি করে নেব। এদিকে চালটা সিদ্ধ হতে থাক, ওইদিকে আমি আমের পাল্পস তৈরি করে নিচ্ছি। আমি এখানে 4টি আম খোসা ছাড়িয়ে নিয়েছি। আমগুলো পাকা আম, এর মধ্যে কোনো আঁশ নেই, একদম নরম পাকা আম নিয়েছি। আমি এইভাবে আমগুলোকে হাত দিয়ে মেখে এর থেকে আটিগুলো ছাড়িয়ে নেব। এইভাবে আমি সবগুলো আম হাত দিয়ে মেখে ভালোভাবে আটি ছাড়িয়ে নেব এবং এগুলোকে ভালোভাবে মুথে একদম মিক্স করে নেব। যাদের মিক্সচার আছে তারা মিক্সচারের মধ্যে ব্লেন্ড করে আমের জুসটা বানিয়ে নিতে পারেন। আমার এখানে কোনো মিক্সচার নেই আমার ঘরে, তাই আমি হাতের সাহায্যে আমগুলো এভাবে মিক্সড করছি। এই যে দেখুন, আমার আমগুলো আটি থেকে ছাড়িয়ে নিয়েছি। আমার আমের জুস এতটা হয়েছে। এগুলোকে আমি আরও ভালোভাবে মেখে নিচ্ছি যাতে কোনো দানাদার না থেকে যায়। আমার আমার আমের পাল্পসটা একদম তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটা রেখে দেব। এবার আমি আবার চলে যাব চুলায়। আমার দুধে দেওয়া চালগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কিশমিশ। আমি কিশমিশগুলো আগে ধুয়ে রেখেছি। আমি এবার এগুলো পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব আমের পাল্পসগুলো। আমি এগুলো চালের সাথে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে এগুলোকে মিক্স করে নেব। আমি আমগুলোকে চালের সাথে দুধ এবং চালের সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। আপনারা চামি বা কাপের সাহায্যে চিনি মেপে স্বাদ অনুযায়ী দিতে পারেন। আমি এখানে হাত দিয়েই 3 চামচ হবে
অনুমান করে আমি চিনি দিচ্ছি। স্বাদ অনুযায়ী যতটুকু মিষ্টি যে খেতে আপনারা পছন্দ করেন আপনারা ততটুকু চিনি দেবেন। এখানে আম যেহেতু মিষ্টি থাকে তাই চিনি বেশি দিতে হয় না, আমটা মিষ্টি থেকে নিতে হয়। আমি এখানে মিষ্টি আম নিয়েছি তাই আমি চিনি স্বাদ অনুযায়ী দিয়েছি। এবার চিনিগুলোকে মিক্সড করে নেব। আপনারা মনে রাখবেন যে কোনো সময় পায়েস রান্নার সময় আপনারা চিনিটা আগে দেবেন না, চাল সিদ্ধ হয়ে গেলে তারপরে চিনি দেবেন। না হলে চাল দিলে চালের সাথে চিনি প্রথমে দিয়ে দিলে চালগুলো সিদ্ধ হয় না, শক্ত হয়ে যায়। এই যে দেখুন আমার আমের পায়েস রেডি হয়ে গিয়েছে। কি সুন্দর কালার এসেছে এবং কত সুন্দর হয়েছে দেখতে, স্মুথ হয়েছে। আমার আমের পায়েস রেডি। এবার আমি এগুলো নামিয়ে নেব। এই যে আমি আমের পায়েসগুলো একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমার আমের পায়েস একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। দেখতে কত সুন্দর লাগছে, দারুণ সেন্ট বের হয়েছে এর মধ্যে থেকে। আমার পায়েসগুলো দেখতে এত সুন্দর দেখাচ্ছে, খেতে তো দুর্দান্ত হবে। আপনারাও বাড়িতে এইভাবে আম দিয়ে পায়েস বানিয়ে খেয়ে দেখতে পারেন, কারণ এখন তো আমের সিজন চলছে। আপনারা সহজেই আম দোকানে বা নিজেদের বাড়িতে থাকলে বানিয়ে খেতে পারেন। আমি এবার কিছুটা পায়েস একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আমার একটা বোন পায়েস খেয়ে বলবে কেমন হয়েছে আপনাদেরকে। বন্ধুগণ, এটা হচ্ছে আমের পায়েস। খেতে অসাধারণ হয়েছে, কিন্তু গরম বেশি। অসাধারণ বন্ধুরা, অসাধারণ। আমরা আমের পায়েস আমি জীবনও খাইনি। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আমার বোনেরা আমের পায়েস নিয়ে দৌড়োদৌড়ি করছে। ওরা বলছে পায়েসটা দারুণ হয়েছে খেতে, তাই এমন করছে। আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।